সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মিনিমাম 6 মাসের উপরে আমার এই আলোচনা তৈরি করতে হয়েছে, যার ফলে আপনি সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও ইন্টারনেটের জগতে এই আলোচনা পাইবেন না। আমি আপনাদের সামনে দুনিয়ার সবচেয়ে কঠিন একটা দিনের বিশ্লেষণ তুলে আনব এবং দুনিয়ার সবচেয়ে শান্তির একটা দিনের আলোচনা তুলে আনব। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, একেবারেই মশা মাছিও যেন শব্দ না করে এইভাবে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন। আপনি কল্পনাও করতে পারবেন না নবী কত কষ্ট করেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না নবীর সাহাবী কত কষ্ট করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অত্যাচার সহ্য করতে 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 13 বছর পর্যন্ত অত্যাচার সহ্য করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচার সহ্য করতে না পেরে নবীর হিজরতের 4 মাস আগে তিনি মক্কা থেকে ব্যাগ গুছাইয়া নিলেন, ব্যাগ গুছাইয়া তিনি হিজরত শুরু করে দিলেন। হিজরত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের প্রান্তে চলে গেলেন। সহিহ বুখারীর 2 বর্ণনা, মুসনাদে আহমদের একটা বর্ণনা, জায়গাটার নাম হলো বারকুল গিমাদ। ওই জায়গায় চলে যাওয়ার পর ওই জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। 5 দিন পর্যন্ত সফর করে গিয়েছিলেন। 5 দিন সফর করে তিনি এমন একটা জায়গায় গেলেন, আমাদের এলাকার থেকে মনে করেন সিলেট হবিগঞ্জ এমন দূর। এমত অবস্থায় তার গ্রামের, তার অঞ্চলের একজন মানুষ ওই দিকে যাচ্ছিলেন, গিয়ে দেখলেন আবু বকর বারকুল গিমাদে। কি ব্যাপার আপনি এখানে? আপনি দেখেন না আমাকে মক্কায় মারতেছে, আমরা হিজরত করে দেশ ছাড়িয়ে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। বুখারীর বর্ণনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইলেন নাহওয়াল হাবাসাতি কিবালাল হাবাসাতি। বাড়ি থেকে গাঠি তৈরি করে বাহির হওয়ার সময় তিনি হাবাসায় যাবেন এমন নিয়ত করলেন। ফালাকিয়াহু ইবনুদ দাগিনা, ইবনুদ দাগিনা নামের একজন মানুষ তার সাথে সাক্ষাৎ করলো। সে জিজ্ঞাসা করল, আবু বকর কই যাচ্ছেন? তিনি বলেন, আল্লাহর জমিনে যেই দিকে নিয়ে যায়। বাড়ির থেকে বাহির হইছেন, হাবাসায় যাইবেন। কিবালাল হাবাসা বুখারীর শব্দ। ইবনুদ দাগিনা জিগাইল কই যাইবেন? তিনি বলেন, আল্লাহ যেদিকে নিয়ে যায়। এটার নাম হলো ইস্তিআরা। হযরত আবু বকর এখানে একটা রূপক একটা বাক্য ব্যবহার করছেন, যেই দিকে যাইবেন সেই জায়গার নাম নিলেন না, কারণ যেই মানুষটা তাকে পাইছিল সে ছিল মক্কার সর্দার, তার নাম ছিল ইবনুদ দাগিনা। সে যদি জানে আবু বকর হাবাসায় যাচ্ছেন, এরিয়া নির্দিষ্ট হয়ে যাবে, মক্কায় আসিয়া পরবর্তীতে হাবাসার থেকে তাকে ধরে নিয়ে আসবে। এই জন্য কৌশল অবলম্বন করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কৌশল, এটা বুখারী শরীফের হযরত আবু বকর ব্যবহার করছেন। আমরাও জীবনে কোনো জায়গায় যদি বিপদে পড়ে যাই, কৌশলের মাধ্যমে আমরা বলতে পারবো এখান থেকে আমরা মাসআলা পাইতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন গিয়েছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন, যার ফলে হযরত আবু বকর কাপড়ের ব্যবসার সমস্ত মাল সামানাকে তিনি গুছাইলেন। একজন কাপড়ের ব্যবসায়ী সর্বোচ্চ 8-10 লক্ষ 15 লক্ষ এমন হয়। তিনি যখন চলে যাইবেন, বাকির টাকাটা তিনি উঠাইলেন, ব্যবসার মূলধনকে তিনি হাতে নিয়ে নিলেন, আর বাড়ির কিছু ক্যাশ ছিল ওগুলো নিয়ে তিনি বাহির হইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকরের বর্ণনা, আমার আব্বাজান ভোর থেকে বাহির হইলেন 5,000 দিরহামিন আও 6,000 দিরহামিন, মোটামুটি
একটা পরিমাণ, যেই পরিমাণ সম্পদ তিনি এই কেশ করেছিলেন ওইটা নিয়ে তিনি বাহির হইলেন। এরপর যখন তিনি ঘর থেকে বাহির হইয়া গেলেন, তার বাবা আবু কুহাফা ওই সময় তিনি ইসলামের আলোর মধ্যে আসেন নাই, যার ফলে আবু কুহাফা তার নাতি নাতনিদের কাছে গিয়া বললেন, অনেক দিন থেকেই দেখতেছি আবু বকর ইসলামের জন্য পাগল পারা, দেখলাম ব্যবসার সমস্ত টাকা সে গুজাইয়া নিয়েছে, সে তার সমস্ত সম্পত্তি নিয়ে সে যেন হাবশার দিকে রওনা হইয়া গিয়েছে, সে কি ঘরের মধ্যে কিছু রাখিয়া গিয়েছে কি না? না। বাবা জিজ্ঞাসা করতেছেন আবু কুহাফা, আবু বকরের বাবা জিজ্ঞাসা করতেছেন আবু বকরের মেয়ে আসমা আয়েশাদেরকে। তো আবু কুহাফা ছিলেন অন্ধ, তার চক্ষু চলে গিয়েছিল, এই জন্য তারা করছিলেন কি, তাদের আগে একটা তলি ছিল, আমাদের দাদি দাদার যেভাবে তলি ছিল, তলির মধ্যে পয়সা রাখতেন, এমন তলির মধ্যে তারা পাথরের আকৃতিতে ওই সোনাদানা স্বর্ণ মুদ্রাগুলো রাখতেন। ফলে আসমা আগেই বুঝতে পারছিলেন বাবা এসে দাদা এসে কিছু বলবেন, এই জন্য কিছু মুদ্রার মতো কিছু ছোট ছোট নুরি পাথর বরিয়া ওই তলির মধ্যে রাখলেন। এবার হযরত আবু বকরের পিতা যখন জিজ্ঞাসা করলেন, আসমা তলিটা ধরে রাখলেন, দাদা তলির মধ্যে হাত দিলেন, হাতাইয়া হাতাইয়া দেখেন কয়েকটা মুদ্রার মতো কিছু আছে। বললেন আবু বকর মোটামুটি ভালো একটা কাজ করছে, আমি তো ভাবছি সে সব নিয়ে গেছে। তো বাবা জানতেন ছেলে ইসলামের জন্য সব নিয়ে যাইবে, আবু বকর সব নিয়ে গেছেন, কিন্তু মেয়েরা এখানে পাথরকে মুদ্রা বলিয়া দাদাকে বুঝাইয়া দিল। হযরত আবু বকরকে ইবনু দাগিনা পাওয়ার পর ওই জায়গার মধ্যে হযরত আবু বকর তিনি বিশ্রাম নিচ্ছিলেন। ইবনু দাগিনা বলতেছেন, কই রওনা হইলেন? আপনারা দেখেন না আমাদেরকে মুসলমানদেরকে মক্কা থেকে কিভাবে তাড়াইতেছে, ফলে আমরা দেশ ছাড়িয়া যেই দিকে মন চায় সেই দিকে চলে যাব। ইবনু দাগিনা ওই সময় 5 থেকে 6টা গুণের উল্লেখ করে। তাকসিবুল মাদুম ওয়া তাকরিউ যায়েব, আপনারা এই 5টা 6টা গুণের অধিকারী একজন আবু বকর মক্কায়, এমন দৃষ্টান্ত এমন ভালো মানুষ আর দ্বিতীয় একটা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন একটা বৌদ্ধ গ্রামের মধ্যে বসবাস করি, 100, 200, 300 বছর পর্যন্ত আমরা এই অঞ্চলের বসবাস। আমি ছিলাম এই গ্রামের, আমার বাবা এই গ্রামের, আমার দাদা এই গ্রামের, পরিদাদা এই গ্রামের। হঠাৎ করে অন্য কোনো অঞ্চল থেকে কেউ যদি জিজ্ঞাসা করি অমুকের ঘরের অমুক এই গ্রামের মানুষ কিনা নাম, গ্রামের মুরব্বীরা একত্রিত হইয়া তথ্য তালাশ করে বাহির করবেন ও তো আমাদের সম্পর্কিত মানুষ। কিন্তু আরবটা এমন ছিল না, মক্কায় কিছুদিন বসবাস করত তো মদিনায় চলে যাইত, মদিনায় বসবাস করত তো তারা তায়েফে চলে যাইত। সারাটা দুনিয়া গ্রাম ভিত্তিক যারা বসবাস করত এরা স্থানীয়। মক্কাটা ছিল যাযাবর, যাদের কোনো স্থায়িত্বটা একেবারেই কম ছিল। কচুরিপানা যেভাবে নদীর মধ্যে বাসিয়া বাসিয়া কোথায় যায় বলতে পারে না, মক্কার বংশধারাটাও এমন ছিল, পুকুরের মধ্যে আবদ্ধ যে এইভাবে কচুরিপানা আছে এমন নয়, এরা চলতে থাকতো। যার ফলে আমাদের গ্রামের বাপ দাদা এমন নাম বলতে পারি, কিন্তু ওই সময় বাপ দাদা পূর্বপুরুষের নাম বলা খুব কঠিন ছিল। আর এই বিদ্যাটা মক্কার সবচেয়ে কঠিন বিদ্যা ছিল। বুঝে আসছে? কাবা শরীফের পাশে একজন মানুষ আসিয়া বলল, 100 বছর পূর্বে আমার বাপ দাদা কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি খার সন্তান, খেয়ে আমি জানি না, আমার পরিচয়টা খুঁজে বাহির করুন। সমস্ত মক্কার মানুষ তন্ন তন্ন করে মানুষটার পরিচয় খুঁজতে গিয়ে ব্রেন শেষ হয়ে গেল, মেধা শেষ হইয়া গেল। আবু জেহেল, উতবা, সাইবারা পর্যন্ত খুঁজতে শুরু করলো। সবার ব্রেন মেধা যেখানে শেষ হইয়া গেল, ওই জায়গায় হযরত আবু বকরের মেধা শুরু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাগারে সমস্ত গোষ্ঠীর সম্পূর্ণ তালিকা হযরত আবু বকরের মগজের মধ্যে সেটিং করা ছিল। যার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, আলাউ বি কুরাইশিন বি আনসাবিহা আবু বকরিন, কুরাইশের মধ্যে
সবচেয়ে বেশি বংশ তালিকা সম্পর্কে যেই জায়গায় মক্কার মানুষের জ্ঞান শেষ হইয়া যায়, ওই জায়গার মধ্যে সবচেয়ে মেধাবী হইলেন হযরত আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মেধার দিক দিয়ে সবচেয়ে মজবুত মানুষ হযরত আবু বকর। আল্লাহ কেন আবু বকরকে খুঁজে বাহির করলেন নবীর জন্য? আলীকে বাহির করলে 23 বছরের তাগড়া একজন জওয়ান, আলীকে আল্লাহ নিলেন না। উসমানকে নিতে পারতেন, ধনে সম্পদে ভরপুর। উসমান যদি তার অর্ধেক সম্পদ দিয়ে দেয় তাহলে মক্কার বিশাল বড় এক ধন সম্পদ। এই জায়গায় আবু বকর কেন তার বাড়ির সমস্ত সম্পদ হাতে করে নিয়ে মাত্র 500 দিরহাম? উসমানের জায়গায় আবু বকরকে কেন আল্লাহ বাছাই করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর ঘোষণা দিলেন, কারো যদি হিম্মত থাকে আসো। এমন একজন হিম্মতের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখিয়া কেন হযরত আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করলেন? কারণ ওই গুহার মধ্যে যখন কাফিরেরা গিয়ে খুঁজিয়া পাইয়া যাইবি, যখন গুহায় উঠছে, ওমর রাগান্বিত মানুষ, রাগের মানুষ, তলোয়ার নিয়ে বাহির হইয়া ঝামেলা হইয়া যাইবি। আর ওই জায়গায় আবু বকর থাকলে কৌশল অবলম্বন করবেন। নবীর জন্য হুটহাট গরম গরম মানুষের প্রয়োজন নেই। নবীর জন্য সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে মেধাবী, সবচেয়ে দুর্দান্ত একজন মানুষের প্রয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনু দাগিনা বলতেছে, আপনি কই যাবেন? তিনি বললেন, আল্লাহ যেদিকে নিয়ে যায়, জমিন যেদিকে নিয়ে যায়, কিন্তু বাড়ির থেকে বাইরে হয়েছেন তিনি হাবাসার উদ্দেশ্যে। সে 5টা গুণের উল্লেখ করলো। এই 5 গুণের মানুষ মক্কায় নাই, আপনাকে মক্কায় ফিরাইয়া নিতে হবে। আবু বকর বললেন, আমাকে নিয়ে আপনারা রাখতে পারবেন? সমস্ত মক্কা আমাদেরকে মারতেছি। ইবনু দাগিনা সমস্ত মক্কার বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। বলতেছি 5 দিনের রাস্তা দূরবর্তী আবু বকর যখন আজকে ইয়ামন দেশের প্রান্ত সীমায় এসে পৌঁছে গেলেন, ওই অবস্থায় যদি হযরত আবু বকর হাবাসায় চলে যান, ইয়ামনে চলে যান, সারা জিন্দেগির জন্য হযরত আবু বকরকে মক্কা হারাইয়া ফেলবে। যদি একজন আবু বকর মক্কা হারাইয়া ফেলে, তাহলে এই মক্কায় জিন্দেগিতে আবু বকরের আর জন্ম হবে না। ব্যাগ লইয়া নিল, মাথায় লইয়া নিল, নিয়া টানতে শুরু করলো। সমস্ত মক্কার বিরুদ্ধে দাঁড়াইয়া গেল এমন একজন মানুষ, তার কি আকল জ্ঞান নেই? আবু জেহেল, উতবা, সাইবা যেই জায়গায় আছে, ওই জায়গায় আমি বিরুদ্ধে দাঁড়াইয়া কিভাবে আবু বকরকে ইয়ামন দেশ থেকে মক্কায় ফিরাইয়া আনবো? সে কি গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াইল না? দাঁড়াইছে, সে এটা জানিয়া শুনিয়া দাঁড়াইছে। যখন সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইয়া নিয়ে আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসার পর তিনি ওই জায়গায় মক্কার ঘরে নামাজ পড়তে পারেন না। ঘরের মধ্যে তিনি ফাবানা মাসজিদান বিফিনা এ দারিহি, তিনি তার ঘরের ফানা ফিনা, তার ঘরের পাশে, যার ব্যাখ্যা বুখারী শরীফের এই শব্দের ব্যাখ্যা ফতহুল বারীতে লিখেন, আমামাল বাইতি, ঘরের সামনে তিনি ফটিক আকৃতির একটা ঘর বানাইলেন। ওমন ধরনের একটা ঘর বানাইয়া এখানে কোরআন পড়েন। কেউ বলেন এটা ছিল জাওয়ানিবিল বাইতি, ঘরের পাশে তিনি একটা রুম বানাইলেন, ওই জায়গায় তিনি কোরআন পড়তেন। বুখারী শরীফের বাইনা 17 লিখেন, ওয়াহুয়া আউয়ালু মসজিদিন বুনিয়া ফিল ইসলাম, ইসলামের মধ্যে সমস্ত মানুষ জানে মদিনায় মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। নবী আজকেও মদিনায় যান নাই। এর 4 মাস আগেই হযরত আবু বকর তার ঘরের ফটিক আকৃতির একটা রুম, হযরত আবু বকর তার ঘরের সাফটা আকৃতির একটা রুমকে ফাবানা মসজিদান, একটা মসজিদ বানাইলেন। বাইনা 17 লিখেন, ওয়াহুয়া আউয়ালু মসজিদিন ফিল ইসলাম, এটাই ইসলামের প্রথম মসজিদ। তো যখন তিনি মসজিদ বানাইয়া এখানে পড়তেছেন, আর পড়া শুরু করলেই সকাল সন্ধ্যা পড়তেন। পড়া শুরু করার সাথে সাথেই বাচ্চারা, কাফিরের বাচ্চা এবং মহিলাগণ আসিয়া কোরআন শুনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে শোনার পর তারা বাড়ি চলে যায়, আর গিয়ে বলে, আল্লাহর বাণী কোরআন শরীফ হযরত আবু বকর যেইভাবে পড়েন, এমন পড়ায় তো আমাদের অন্তরের মধ্যে শান্তি হয়, সম্ভবত এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম। তো বাড়ি যখন এই ধরনের কথাবার্তা বলার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওই মানুষগুলো খেপিয়া গেল।
কেঁপিয়া গেছে, আবু বকরের গড়কে তারা ভাঙ্গিয়া ফেলবে, কিন্তু ভাঙতে পারবে না, কারণ হযরত আবু বকরের জামিন হইলেন গিয়ে ইবনু দাগিনা নামের একজন সর্দার। ফলে মক্কার কাফিরগণ ইবনু দাগিনার কাছে গেল। একজন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দেশে চলে গেলেন, আপনি ফিরাইয়া আনছেন, ঘরের মধ্যে মসজিদ বানাইলেন, কোরআন পড়েন, কোরআন শুনিয়া বাচ্চারা মুসলমান হইয়া যাইতেছে, মহিলারা ইসলামের দিকে ধাবিত হয়। আপনি আপনার জামানত, আপনি আপনার জিম্মাটাকে উঠাইয়া নিন, আমরা হযরত আবু বকরের উপর অত্যাচার করব, আবু বকরকে মারব, মারিয়া তাকে মক্কা থেকে বিতাড়িত করব। ইবনু দাগিনা চলিয়া গেল। বুখারীর বর্ণনায় ইবনু দাগিনা গিয়া বলতেছে, ওহি আবু বকর, এমন একটা বিপদের মধ্যে পড়িয়া গেলাম, আপনাকে এমন দেশ থেকে ফিরাইয়া আনলাম, মক্কার সম্পদ, আর আজকে আপনার উপর অত্যাচার হইতেছে। আমার কাছে জিম্মা হওয়ার কারণে আপনাকে মারতে পারে না। আমি যদি আবার জিম্মা না উঠাই আমাকে মারবি, আর আমি যদি জিম্মা উঠাইয়া নেই আপনাকে মারবে, আপনি কি করবেন সেটা আবার আপনি চিন্তা শুরু করুন। আপনি যদি মক্কার সম্পদ, মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন, আপনি যদি মক্কা ছেড়ে চলে যান, তাতেও আমার কিছু করার নেই, আপনি মক্কায় থাকলেও আমার কিছু করার নেই। তো ইবনু দাগিনা যখন এইরকম বলল, হযরত আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর সহ্য করতে পারতেছি না। ইয়ামন দেশের প্রান্ত সীমায় বারকুল গিমাদে চলে গেছিলাম, ইবনু দাগিনা আমারে ফিরাইয়া আনছিল। আজকে আমি আবু বকর ঘরের মধ্যে মসজিদ বানাইয়া কোরআন পড়লে আমাকে মারে। আমি আবু বকর মক্কায় টিকতে পারবো না গো নবীজি, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন আবার চলিয়া যাই। নবী বলছিলেন, আবু বকর আপনি থামেন। নবী বলছিলেন, আবু বকর আপনি থামেন। নবী বলছিলেন, আবু বকর আপনি থামেন। এই থামেন শব্দ বলার পর হযরত আবু বকর থামছিলেন। আরবাতু আশহুরিন, 4 মাস। কত মাস? নবী বলছিলেন থামেন। থামেন শব্দ বলার পর আবু বকর থামছিলেন 4 মাস। আরবাতু আশহুরিন, সারা দুনিয়ার মানুষ যদি বলে আবু বকর 6 মাস থামছেন, কথাটা মিথ্যা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মুসনাদে আহমদের বর্ণনায় আবু বকর নবীর সাথে পরামর্শ করার পর নবী বলছিলেন থামেন, আরবাতু আশহুরিন। আপনি এবার আবু বকরকে 4 মাসের উপরে একদিন থামানোর ক্ষমতা রাখেন না। তাহলে এবার যদি আপনি বলেন আবু বকর 6 মাস যাবৎ ঘুমান নাই, ঘুমের মধ্যে বন্দী হইয়া কান পাতাইয়া রইছেন, 6 মাসের বর্ণনা আপনি পাইলেন কই? সারা দুনিয়ার মানুষ যদি বলে 6 মাস, এটা কথাটা মিথ্যা। বুখারীর বর্ণনা আরবাতু আশহুরিন, মুসনাদে আহমদের বর্ণনা আরবাতু আশহুরিন। এর উপর কলম ধরার মতো ক্ষমতা এই দুনিয়ার কারণেই। 6 মাসের বর্ণনা এটা মিথ্যা, বানোয়াট, ভুল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি চলে যেতে চাই। নবী বললেন থামো। থামোর পর গনিয়া হলো 4 মাস। এই যে 4 মাস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আবু বকরের বাড়ি যান, সন্ধ্যাবেলা আবু বকরের বাড়ি যান। বুকরাতান ওয়াশিয়াতান, নবী বুকরাতান দিনের প্রান্তে, দিনের শুরুতে সূর্য ওঠার সময় আবু বকরের বাড়ি যান। আশিয়াতান, এশার সময় নবী অন্ধকারের রাত্রিতে আবু বকরের বাড়ি যান। কেন নবী আবু বকরের বাড়ি যাইবেন? নবী আবু বকরের বাড়ি যাওয়ার সময় মুতাকান্নিয়ান, নবী চাদর মাথায় দিয়ে যান। মুতাকান্নিয়ান শব্দটা সমস্ত সিয়াসিত্তার কিতাবের মধ্যে মাত্র একবার ব্যবহার হয়েছে। এই একবার ব্যবহার হয়েছে মাত্র এই জায়গায়, যেই জায়গায় নবীর ঘর থেকে বাইর হন, ওই জায়গায় নবী চাদর মাথায় দিয়ে আবু বকরের ঘরে গিয়ে ঢুকে চাদর খুলেন। এই মুতাকান্নিয়ান একটা শব্দ, যেই শব্দটা সিয়াসিত্তার কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6টা কিতাবের হাদিসের সমস্ত বড় বড় এই কিতাবের মধ্যে এক জায়গায় ব্যবহার হয়েছে। আর এটা হলো আবু বকর নবীর বাড়ির মধ্যখানে রাস্তায় নবী চাদর মুড়ি দিয়া লুকাইয়া যাইতেন। হাদিসটা বুখারীতে আসছে আর আবু দাউদে আসছে এই এক জায়গায়। কেন নবী লুকাইয়া যাইতেন?
নবী 4 মাস যাবত পরামর্শ করতেছেন, বুকরাতান ফজরের সময় যান আর আশিয়াতান ঈশার সময় যান। নবী কেন ফজরের সময় যাইবেন আর ঈশার সময় যাইবেন? নবী চাইলেই তো সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিনে মেরাজে চলে যেতে পারেন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসী একজন মানুষ আবু বকর। নবী বলছিলেন আমি মেরাজ করে এসেছি। আবু বকর বলেন আপনি মেরাজ করেছেন, আমি বিশ্বাস করে নিলাম। এমন একজন মানুষ আবু বকর। আজকে নবী ফজরের রক্তে আবু বকরের বাড়ি যান, ঈশার সময় বাড়ি যান, গিয়ে পরামর্শ করেন হিজরতের রুটম্যাপ তৈরি করো, আমরা হিজরত করব, হিজরতের রাস্তা নিয়ে গবেষণা করো। আবু বকর বলেন না কেন 1 সেকেন্ডের বুরাক, ওই বুরাক তো এখনো আছে, বুরাককে ডাক দিলেই তো হইয়া যাইবে। আবু বকর জানেন নবীকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরের মাধ্যমে, নবীর কসরত আমার মুজাহাদার মাধ্যমেই মদিনায় নেবেন। নবীকে আল্লাহ বুরাকে উঠাইয়া মদিনায় নেবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। চাদর মুড়ি দিয়া নবী আবু বকরের বাড়ি ঢুকেন। কয় বেলা যাইতেন? সকালবেলা ফজরের আগে আর ঈশার সময় 2 বেলা যাইতেন। হযরত আবু বকর যখন যাইতেন 4 মাস যাবত একটা রাস্তারে তারা খুঁজে বাহির করলেন। মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার, নবী গিয়েছেন 500 কিলোমিটার ঘুরাইয়া। মক্কা থেকে মদিনায় হযরত আবু বকর সিরিয়ার থেকে কাপড় আনতেন। তার মানে আবু বকর মদিনার রাস্তা চিনেন কিনা চিনেন না? হযরত আবু তালিবের সাথে নবীজি মদিনার রাস্তায় সিরিয়ায় গিয়েছিলেন, আর বুহাইরা রাহিব পাইছিল। নবীও মদিনা চিনেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী মদিনায় 2 বছর 3 বছর ধরে বসবাস করতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের একজন অন্ধ সাহাবীও মদিনায় চলে গেলেন। রাস্তাটা সহজ, মেইন রোড, সুনামগঞ্জ থেকে মেইন রোডে ছিলেন। তো এই জায়গায় মেইন রোড থাকার কারণে নবীর জন্য রাস্তাটা একেবারেই সহজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম, যিনি আবু বকরের দামান এবং আওয়াম খাদিজার ভাই, খাদিজার ভাই আওয়াম, খাদিজার আপন ভাই আওয়ামের সন্তান জুবাইর, যিনি খাদিজার বাতিজা। আবু বকরের মেয়ে আসমার স্বামী, যিনি হলেন আবু বকরের দামান। নবীর এক ফুফুর নাম সাফিয়া, সাফিয়া সন্তান নবীর ফুফুর ঘরের ভাই। তিনিও বর্তমানে সিরিয়ায় আছেন, মদিনার রাস্তা দিয়ে আসবেন। বায়াতে আকাবায়ে উলায় 12 জন আসছিলেন। মুসনদে আহমদের বর্ণনায়, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মক্কার মধ্যে মদিনার থেকে 72 জন মানুষ আসছিলেন। 2 জন মহিলা, একজনের নাম আসমা বিনতে উমাইস, একজনের নাম হলো নাসিবা বিনতে কাব, আর বাকি 70 জন। এই 70 জন মানুষ নবীকে নেয়ার জন্য বয়াতে আকাবার মধ্যে তারা শপথ করছিলেন, আমরা এই বছর আপনাকে নিয়ে যাই। যুলহজ্জা মাসে তারা আসছিলেন, যুলকায়দা, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই মাসে তারা নিয়ে যেতে চাইলেন। আবু জাবের বাহির হইয়া বললেন, আমরা আউস খাজরাজের মানুষ, আমরা বংশগত যোগরায় 200-300 বছর একটানা যোগরা করতেছি, তলোয়ার আমাদের সাথে আছে, মক্কার ঘরের মধ্যে আমাদের সাথে মোকাবেলা করার মতো কোনো মানুষ নাই, আপনি অনুমতি দিন। রাত্রিবেলায় দিনের বেলায় আমরা মিনার প্রান্তরে যুদ্ধ করার জন্য প্রস্তুত। যুদ্ধ করে আবু জেহেলের কাল্লা তলোয়ারের মাথায় করে নিয়া মিছিল দিয়া দিয়ে আপনাকে মদিনায় নিয়ে যাইব। হযরত আবু জাবেরের এই কথাটা নবী না বলে দিলেন আমি কৌশলের মাধ্যমে, আল্লাহর অনুমতির মাধ্যমে যাব। এই কথা বলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রুট ম্যাপ তৈরি করতেছেন। কয় মাস যাবত? 4 মাস। তো 4 মাস যাবত হিজরতের রুট ম্যাপ তৈরি করছেন দুনিয়ার সবচেয়ে বড় নবী এবং দুনিয়ার সবচেয়ে বড় আম্বিয়া এবং সবচাইতে বড় মুরসালিন। এবং কাকে নিয়ে করতেছেন? এই মক্কার সবচেয়ে বড় বংশ তালিকাবিদ হযরত আবু বকরকে নিয়ে। এই রাস্তায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবার মক্কা থেকে মদিনা হলো সিরিয়ার দিকে যে রাস্তা, এটা হলো বিশ্ব রোড। তো ভুল হওয়ার না চিনার কোনো কারণ আছে? নাই। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 মাসের মধ্যে পরামর্শ করে কয়েকটা প্ল্যান তৈরি করলেন।
প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এতগুলো তৈরি করার পর আবু বকর একজন নামী মানুষ, দামি মানুষ। ওই সময় নামডাক খুব বেশি ছিল। এমনকি মক্কার মানুষ নবীর চেয়ে আবু বকরকে বেশি চিনত। ওই যে উট নিয়ে নবী চলিয়া যাইবেন, ওই সময় আবু বকরকে জিজ্ঞাসা করছিল মদিনার হিজরতের রাস্তায়, ইনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলছিলেন, আমার হেদায়েতকারী, আমার রাস্তা দেখান। হযরত আবু বকরকে মক্কার মানুষ চিনে, কিন্তু নবীকে চিনে না। হযরত আবু বকর মক্কার খুব সম্মানী মানুষ হওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা মক্কার সম্মানের একটা জায়গা ছিল। তো বসিয়া তিনি মক্কায় একটা পেশা ছিল। বর্তমান পৃথিবীতে অনেক পেশা বিলুপ্ত হইয়া গেছে। আগে একটা পেশা ছিল, জানালার মধ্যে বাড়ি দিয়া এরাম করির কিছু কাজ মানুষ করত। এটা একসময় একটা পেশা ছিল, কর্মজীবী মানুষকে জাগাইয়া দিত। আরো একটা পেশা ছিল বৃষ্টিওয়ালা, পানি নিয়ে নিয়ে মানুষের বাড়িতে বিতরণ করত। আরেকটা পেশা ছিল পাখা দিয়ে মানুষকে বাতাস করত। তো এই পেশাগুলো আপনার কাছে আশ্চর্যের মনে হলেও এই পেশাটা এক সময় চলতো। যেই পেশাটা ওই সময় চলতো, আমাদের দেশের রিক্সা যেভাবে একজন মানুষ সামনে টানে, দুইজন মানুষ যায়, এটা কয়েকদিন পরে বললে, 100-200 বছর পর বললে নতুন মনে হবে, কিন্তু এমন পেশা ছিল। মক্কা থেকে মদিনার রাস্তায় তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছু মানুষ রাস্তা বিশেষজ্ঞ ছিলেন। তো আমার প্রয়োজন, আজকে আমি মক্কা থেকে মদিনায় যাব, তাহলে মক্কার রাস্তা আর মদিনার রাস্তায় খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তা বিশেষজ্ঞ বেশ কিছু মানুষ ছিলেন। তাদের মধ্যে মুসলমান ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদি ছিলেন, কাফির ছিলেন। তো এর মধ্যে সমস্ত মুসলমানদেরকে রেখে সমস্ত কাফির, সমস্ত মক্কার মানুষকে সামনে এনে হযরত আবু বকর এবং নবীজি একজন মানুষকে বাছাই করলেন। এই মানুষটার নাম আমরা খুঁজে বাহির করব। এই মানুষটার নাম হাদিসে নাই। আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজান নবীরে নিয়ে পরামর্শ করেন। পরামর্শ করতেছেন আজকে 4 মাস যাবত। হঠাৎ একদিন ওয়াক্তা জহিরাতি, হযরত নবীজি ওয়াক্তে জহির, জুহরের সময়, জহিরা শব্দ আরবি শব্দ, জুহর শব্দ আরবি শব্দ। জুহরের সময় তিনি মুতাকান্নিয়ান, মুকবিলান, মুতাকান্নিয়ান, চাদরটা এভাবে মুড়ি দিয়া, কেউ যেন না দেখে না চিনে। দুপুরের বেলা 12টার সময় নবীজি নিজের বাড়ি থেকে দৌড়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যাচ্ছি। খেয়ে যেন একজন থেকে ফেলল আবু বকরের বাড়ি, ডাকিয়া বলতেছে, ক্বালা কাইলুন লি আবি বকরিন। একজন ঘোষণাকারী আবু বকরের বাড়ির মানুষদেরকে ডাকছিল, ও আবু বকরের বাড়ির মানুষ, ওই যে নবীজি আসতেছেন আপনাদের বাড়িতে, নবীজি আসতেছেন, আপনারা রেডি হন। নবী তো প্রতিদিন 4 মাসের নবী ফজরের আগে আসছেন, নবীজি এশার পরে আসছেন। আজকে নবীজি ওই এশার আর ফজরের সময়ের ভিন্ন, মানে জোহরের সময়ে কেন আসলেন? কিছু একটা ঘটছে, জোরে কোন ঠিক কিনা? কিছু একটা ঘটছে, যার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ওই মানুষগুলো সবাই হন্তদন্ত হয়ে উঠলেন। নবী ঘরে ঢুকেই বলতেছেন, আখরিজ মা ইনদাকা, আখরিজ মান ইনদাকা, আখরিজ মা ইনদাকা মান ইনদাকা। ঘরে যারা আছে সবাইরে আপনি বাহির করে দেন। গোরের মধ্যে যারা যারা আছে, আয়েশা আছে, আসমা আছে, আয়েশার দাদা আছেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর আছেন, সবাইরে বাহির করে দিয়ে গোরের দরজা বন্ধ করে। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের সময় আপনি মাথার মধ্যে একটা চাদর দিয়ে আমার বাড়িতে ঢুকলেন, আমার ঘরে আর কেউ থাকে না। আয়েশা আপনার স্ত্রী, আসমা আপনার ফুফাতো বোনের স্ত্রী, আমার মেয়ে ইবনাতাইয়া, দুটাই আমার মেয়ে, আহলুকা আপনার একজন পরিবার। এমন মানুষ ঘরে থাকা অবস্থায় বাহির করে দিতে বলতেছেন কেন?
4 মাস যাবৎ ফজরের পূর্বে আসেন আর ঈশার পরবর্তী আসেন, জোহরের সময় আপনি আসিয়া বলতেছেন সবাইরে বাহির করে দেন। তো এই জায়গা থেকে মাসআলা তৈরি হয়, যদি ইম্পর্টেন্ট কোনো পরামর্শ হয় তাহলে বাচ্চাকে বাহির করে দিয়ে স্বামী স্ত্রী পরামর্শ করতে পারবেন। ঘরের মুরব্বীরা খুব মজবুত একটা বিষয়, খুব রিস্কের একটা বিষয়, জীবন মরণের একটা প্রশ্ন, এমন অবস্থায় ঘরের দরজা বন্ধ করে আপনারা পরামর্শ করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ নবীজি এখানে এমনটাই করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পরামর্শ করলেন। পরামর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুজন, নবীজি এবং আবু বকর পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে একটা দায়িত্ব দিলেন, আয়েশাকে একটা দায়িত্ব দিলেন, আসমাকে একটা দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়া দুজন মানুষ ওই তাদের বাড়ি থেকে তারা চলে গেলেন একজন মানুষের বাড়িতেই, বনি আবদ ইবনে আদিয়িন এমন একজন বংশের মধ্যে গেলেন, ওই বংশের ওই বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে তারা যখন উঠানের মধ্যে দাঁড়াইলেন, হাদিয়ান খিররিতান একজন রাস্তা বিশেষজ্ঞর বাড়িতে, আল খিররিতু আল মাহিরু বিল হিদায়াত, যিনি হেদায়েতের রাস্তা, যিনি মক্কা মদিনার রাস্তায় সবচেয়ে বেশি জানেন, এমন একজন মানুষের বাড়ি গেলেন। যেই রাস্তা নবী ছিলেন, যেই রাস্তা আবু বকর ছিলেন, যেই রাস্তা জুবাইর ইবনুল আওয়াম ছিলেন, যেই রাস্তা সাহাবারা ছিলেন, এমন রাস্তার পরামর্শ করলেন 4 মাস। আর আজকে তারা চলে গেছেন মক্কার সবচেয়ে বিশেষজ্ঞ একজন মানুষ, যিনি মক্কা মদিনার রাস্তা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। গিয়ে তারা জোহরের সময় নবী ঢুকলেন, পরামর্শ করলেন, আর 3টা-4টার দিকে আব্দুল্লাহ ইবনে উরাইকিত, মানুষটার নাম খুঁজতেছেন, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরিকত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদ দাল দিয়ে, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরকত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে রাকিদ। আম্মা জান সিদ্দিকা আয়েশা মনে হয় মানুষটাকে চিনেন না, নাম নিলেন না। বুখারীর কোন বর্ণনায় মানুষটার নাম নাই, মুসনাদে আহমদের বর্ণনায় নাম নাই। আমরা মনে করতে পারি আয়েশা চিনেন না, কিন্তু না না না, এমন নয়। মানুষ যখন তার পেশায় বড় হইয়া যায়, মানুষকে নাম সারিয়া তাকে তার পেশায় চিনে। ডাক্তার রুকনউদ্দিন নামের চেয়ে ডাক্তার ভাই বেশি চিনে, পরখাসউদ্দিনের চেয়ে ডাক্তার ভাই, ডাক্তার আঙ্কেল বলে বেশি চিনে। যেই আব্দুল্লাহ ইবনে উরাইকিদ সমস্ত মক্কা মদিনার সবচেয়ে বড় রাস্তা বিশেষজ্ঞ, তাকে হাদিয়ান খিররিতান বলে হযরত আয়েশা উল্লেখ করতেছেন। এখান থেকে মাসআলা নেন, যদি ক্ষেতের মধ্যে খাস ভরাইতে চান, মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে, অন্য ধর্মের মানুষকে আপনি নিবেন কিনা নিবেন না, আপনি নিবেন, নবীজি নিয়েছেন। বাজারের মধ্যে একজন ডাক্তার বিধর্মী কিন্তু খুব বিশেষজ্ঞ, আপনি তার কাছে চিকিৎসা নিতে পারবেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তারা আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি চলে গেলেন। আসরের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি গেলেন, পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে বলে দিলেন, আমাদের 4 মাসের পরামর্শ হলো, আমরা মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাব না, মক্কা থেকে উল্টা রাস্তায় আমরা সৌর গুহায় চলে যাব। উল্টা রাস্তায় যদি চলে যাই, মক্কার কাফিরদেরকে একটা ব্রেনের মাধ্যমে আঘাত করব, যেই ব্রেনের আঘাতের কারণে মক্কার কাফিরগণ সবাই মক্কা থেকে মদিনার দিকে তালাশ করবে, উল্টা পথে কেউ যাইবে না। 3 দিন পর তুমি আমাদের সাথে এই পরামর্শটা চলতে থাকবে। আমাদের 2-3টা গোয়েন্দা আছে, একটা গোয়েন্দা আব্দুল্লাহ ইবনে আবু বকর মক্কায় তন্ন তন্ন করে সংবাদ সংগ্রহ করে তোমাকে জানাইবে। তুমি সমস্ত মক্কা মদিনার রোড ম্যাপগুলো চেক করবে, কোন দিন কি ঘটলো সমস্ত রাস্তার সংবাদ মিলাইয়া রোড ম্যাপ চেঞ্জ করে তৈরি করে সংবাদ পাঠাইবে। আব্দুল্লাহ ইবনে আবু বকর পাহাড়ে গিয়ে আমাদেরকে সংবাদ জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তারা চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়িতে। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি থেকে হযরত আবু বকর তার বাড়ি চলে আসলেন। আসরের সময়
এর পরবর্তী সময় নবী তার বাড়ি চলে গেলেন। দুইজন দুই জায়গায় চলে গেলেন। এবার দুইজন দুই জায়গায় চলে গেলেন। বুঝতেছেন আলোচনা? আলহামদুলিল্লাহ। দুইজন দুই জায়গায় চলে গেলেন। নবী আসলেন, আসিয়া দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তিনি আল আমিন হওয়ার কারণে মক্কার সমস্ত আমানত নবীর কাছে ছিল। এবার সমস্ত আমানত গাট্টি বান্ধিয়া মদিনায় নিয়ে যাইবেন না মানুষদেরকে দিয়া যাইবেন? দেয়া যাইতে গেলে মানুষের প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়া দাগাইয়া দাগাইয়া প্রত্যেকটা সম্পদ তার মালিকের নাম কি ওই গাট্টিগুলো মালিকের কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বুঝাইয়া দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঢুকলেন আর বললেন আমাদের যাওয়ার সংবাদ এসে গেছি, আমার আব্বা আবু বকর কান্না করে দিলেন, কাঁদতে শুরু করলেন। আমি আয়েশা জিন্দেগিতে অসংখ্য অগণিত মানুষকে আমি বাড়ি ছাড়িয়া যাইতে দেখলাম। মায়ের বেতা, বাবার বেতায় কান্না করে, সন্তানের বেতায় কান্না করি। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাবে, কোন দিন ফিরে আসবে কোনো গ্যারান্টি নাই। আমার আব্বা সমস্ত সম্পদ নিয়ে বারকুল গিমাদে চলে গিয়েছিলেন। এখনো তার বিছানাপত্র সব রেডি। সমস্ত সম্পদ একত্রিত করে 2টা উট তিনি কিনছিলেন। 4 মাস যাবৎ 2টা উটকে পাললেন। 2টা উটকে পালতেছেন আর তিনি তার সম্পদ জমা করতেছেন। আমি আবু বকর মদিনার কোন এক রাস্তায় আটকিয়া গেলেই, কোন এক জায়গায় কিছু টাকার প্রয়োজন পড়বি, কার কাছে হাত পাতবো, খেয়ে আমাকে টাকা দিবি। আমি আবু বকরের অস্তিত্ব জমিনে আছে। নবীর টাকার জন্য বুকবেন, নবীর কষ্ট হবে এমন হতে পারে না। সমস্ত টাকা একত্রিত করি আবু বকর অপেক্ষা করছিলেন। আবু বকর আমাদের চলিয়ে যাওয়ার অনুমতি হইয়া গেছে, সাথে সাথে কাঁদতে শুরু করলেন। মানুষ কান্না করে অন্তর ফেটে যায়। আমার আব্বা কান্নার সাথে সাথে হাসতেছেন। আনন্দের কান্না, আনন্দের সময় দীর্ঘ 13 বৎসরের যন্ত্রণা। নবীজি মুক্তি পাইয়া যাইবেন, সাহাবায়ে কেরাম মুক্তি পাইবি। যদি মদিনা পর্যন্ত চলিয়া যায় আমার নবীর আর দুঃখ হবে না। বাবার দুঃখ মনে হচ্ছে না, মায়ের জন্য কান্দেন না, সন্তানের জন্য কান্দেন না, কাঁদতেছেন নবীর জন্য, কিন্তু হাসিয়া হাসিয়া কাঁদতেছেন। আমার নবী কষ্ট থেকে মুক্তি পাইবেন। আজকে আবু বকর বাড়ি চলে আসলেন। নবী তার বাড়ি চলে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দিলেন আর আবু বকরের গাট্টিগুলো সব একত্রিত করলেন। 4 মাস যাবৎ তারা তাদের পরামর্শ করছিলেন। 4 মাস মক্কায় অবস্থান করছিলেন হযরত আবু বকর, 6 মাস নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী এক রাস্তা বললেন যে আমরা সৌর গুহায় যাব, কিন্তু তুমি যাইবা ওই রাস্তায়, আর নবী সৌর গুহায় যাইবেন ওই রাস্তায়। গিয়া আমরা বীরে মাইমুন নামক একটা কূপ আছে, কূপের মধ্যে একত্রিত হইয়া লাহিকা বিগারি সৌরিন ইউকালু লাহু, লাহিকা বিগারিন ইউকালু লাহু সৌর, লাহিকা এমন একটা গুহার মধ্যে গিয়ে একত্রিত হইবেন যেটাকে সৌর বলিয়া ডাকা হয়। তো তাদের জুহরের সময় নবী ঢুকলেন, আসরের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি গেলেন। তারপর সন্ধ্যাবেলায় আবু বকর বাহির হইলেন বাড়ি থেকে মাইমুনে, আর নবী বাহির হইলেন বাড়ি থেকে বীরে মাইমুনে। বীরে মাইমুন থেকে তারা চলে গেলেন সৌর গুহায়। এটা হলো বুখারীর শব্দের বর্ণনা। মুসনদে আহমদের বর্ণনা, বুখারীতে 2 বার, মুসনদে আহমদে 1 বার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এই হলো হিজরতের প্ল্যান। আজকে দুনিয়ার মধ্যে কিভাবে বুখারীর এই রিওয়ায়াতকে দাফন করে দিয়ে মিথ্যা একটা ঘটনা এই জমিনের মধ্যে প্রচার হইয়া গেল। আবু বকর 6 মাস যাবত ঘুমান নাই। 4 মাস আবু বকর থামছিলেন, 6 মাস নয়। নবী আবু বকরের বাড়িতে সন্ধ্যাবেলায় আর যান নাই। জোহরের সময় গিয়েছিলেন, তারপর আসরের সময় তারা আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি, আর সন্ধ্যাবেলায় তারা গিয়েছিলেন আবু বকরের বাড়ি, নবীর বাড়ি। তারপর তাদের জায়গা হলো বীরে মাইমুন।
তারপর হলো গারে সৌর। এর ভিতরে নবী আবু বকরের দরজায় গিয়ে টুকটুক শব্দ দিয়েছিলেন, এমন কোন বর্ণনা পৃথিবীর জমিনের মধ্যে নাই। ইবনে হিশামের মধ্যে জানালার কথা আসছে, কিন্তু এই ঘটনাটাও মিথ্যা, এই ঘটনাটাও বানোয়াট প্রমাণিত হইতেছে। বুখারীর শব্দের সাথে টাক্কর দিয়ে যদি কোনো বানোয়াট ঘটনা না টিকে, তাহলে এটা নেওয়া যাইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে চলে গেলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে চলে গেলেন। আবু বকর 2টা উট কিনছিলেন, দুটা উটকে পালতেছেন। যেই আবু বকর নবীর জন্য উট কিনলেন, সেই আবু বকর 6 মাস যাবত না ঘুমাইয়া রইছেন। না ঘুমাইয়া রইলে একজন মানুষ অসুস্থ হইয়া যায়। সকাল সন্ধ্যা নবী আবু বকরের বাড়ি যান। আবু বকর অসুস্থ হইয়া গেলে নবী দেখলেই বুঝিয়া ফেলতেন। আবু বকর যদি অসুস্থ হইয়া যান, নবী আবু বকরকে মাথায় নিয়ে যাইতে হবে। আল্লাহ আবু বকরের খিদমতের জন্য নবীকে পাঠান নাই, নবীর খিদমতের জন্য আবু বকরকে বানাইছেন। এই জন্য আবু বকর উটের খিদমত করতেছেন, নিজেও নিজের জানের জন্য খিদমত করতেছেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, আস-সফরু কিতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের আগুনের একটা টুকরা। আবু বকর জাহান্নামের আগুনের টুকরার মধ্যে একটা সফরে রওনা হইবেন। 6 মাস যাবত না ঘুমাইয়া তিনি অসুস্থ হইয়া যাইবেন, এমনটা হতে পারে না। যার ফলে ওই 6 মাসের যে বর্ণনা, এটা বাতিল। গুহার মধ্যে উঠলেন, গুহাটা প্ল্যান করা। এই গুহার মধ্যে অনেক দূর দূরান্ত পর্যন্ত বকরি মানুষ চড়াইত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, আমির ইবনে ফুহাইরা। এই গুহার পারে আসিয়া 4 মাস যাবত তিনি গুহার পাহাড়ের নিচে তিনি বকরি নিয়ে আসেন। এর আগে অন্য জায়গায় চড়াইতেন, যেমন এটা হলো গুহা, অন্য জায়গায় বকরি চড়াইয়া তিনি এখানে আসিয়া বিশ্রাম নিতেছেন 4 মাস যাবত। গুহাটা হযরত আবু বকর পছন্দ করে রাখছিলেন, যার ফলে গুহার মধ্যে একটা সাপ ছিল, 70 বছর যাবত অপেক্ষা করছিল এবং 70টা গর্ত করছিল, আর নবীজিকে দংশন করছে। ঘটনাটা মিথ্যা, কারণ পাহাড়টা হলো পাথরের, পাথরের মধ্যে সাপ বসবাস করে না। আর পাথরের মধ্যে যদি গর্ত করে একটা করবে, 70টা কিভাবে করবে? আর পছন্দ করা একটা গুহার মধ্যে সাপ আছে, এমন গুহায় নবীজিকে আবু বকর নিয়ে যাইবেন কেন? 4 মাসের প্ল্যান কি এমন ধরনের দুর্বল হতে পারে? সাপের কাহিনীটা মিথ্যা। হযরত আবু বকর গুহায় ঢুকেন এবং বাহির হন, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে। নবীজি গুহায় ঢুকেন এবং বাহির হন, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে। আব্দুল্লাহ ইবনে আবু বকর সমস্ত মক্কায় তন্ন তন্ন করে প্রতিদিন সংবাদ সংগ্রহ করি। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি চলে যান, গিয়া রিপোর্ট দেন মক্কার, ওই কাফেলা ওই রাস্তায় গিয়েছে, এই কাফেলা এই রাস্তায় গিয়েছে। পরামর্শ নিয়ে তিনি সন্ধ্যাবেলা তিনি আব্দুল্লাহ ইবনে আবু বকর পাহাড়ের দিকে উঠেন। পাহাড়ে উঠিয়া ওই গুহার মধ্যে 3 দিন রাত আব্দুল্লাহ নবীদের সাথে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ঘটনাটা ইয়াফআলু যালিকা কুল্লা লাইলাতিন মিন তিলকাল লায়ালিস সালাসি, প্রতিদিনের প্রতি রাত্রেই এমন ঘটনা ঘটছে। সারা মক্কায় আব্দুল্লাহ ঘুরাইতেন, সারাদিন মানুষের কাছ থেকে সংবাদ সংগ্রহ করতেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি যাইতেন, সংবাদ নিয়ে তিনি পাহাড়ে যাইতেন, এশার সময় ঢুকতেন। আর এদিকে বকরির পাল নিয়ে আমির ইবনে ফুয়াইরা আব্দুল্লাহর পাটা মুছিয়া পাহাড়ের গুহার পাশে আসিয়া বসত। আব্দুল্লাহ ইবনে আবু বকর গুহার মধ্যে ঘুমাইতেন। গুহার মধ্যে 3 জন মানুষ ঘুমাইছেন। একজন হলেন নবী, মধ্যখানে আব্দুল্লাহ, আর এক পাশে আবু বকর। যদি সাপ আবু বকরকে কামড় দেয়, আবু বকর কান্না করলেন। কান্না করার পানিটা আব্দুল্লাহর গালে পড়বে, নবীর গালে নয়। যদি পাহাড়ের গুহার মধ্যে মাকড়সার জাল থাকে, আবু বকর 6 বার 3 দিনে 3 বার পেশাব পায়খানা করলে 6 বার বাহির হইছেন, নবী 6 বার বাহির হইছেন, ঢুকছেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর সন্ধ্যাবেলায় ঢুকে ফজরের সময় বাহির হইয়া মক্কায় সংবাদ সংগ্রহ করতে যায়। আর আমির ইবনে ফুয়াইরা সমস্ত মরুভূমির মধ্যে সংবাদ নেই, কোন কাফেলা কেমনে গেল, ওই কাফেলাগুলোর কাছ থেকে সংবাদ নিয়া মুহাম্মদের কি খবর, মক্কার কি খবর তোমরা জানো কি? মানুষদের কাছ থেকে মাঠের বাহিরের খবরগুলো নেন। আব্দুল্লাহ মক্কা শহরের গোয়েন্দা,
আমির ইবনে ফুয়াইরা মক্কার বাহিরের গোয়েন্দা, দুইজন গোয়েন্দা সমস্ত সংবাদ নিয়ে গুহার মধ্যে চলে আসেন। আমির ইবনে ফুয়াইরা যখন গলসের সময় হয়, গলস হলো রাত্রি 3টা-4টার দিকের একটা সময়, ওই সময় আমির ইবনে ফুয়াইরা মিনহাতুম মিন লাবানিন, বুখারীর শব্দ, দুধওয়ালা বকরিকে তিনি দহন করেন। কারণ আব্দুল্লাহ সামান্য খাবার নিয়ে আসতে পারেন, বেশি না, নবী হালকা কিছু খাবার নিয়ে আসছিলেন, এই জন্য দুধ দহন করে রাত্রে 3টার দিকে সমস্ত পাহাড়টাকে তিনি ঘুরাইয়া তারপর একেবারেই শত্রুমুক্ত দেখিয়া আস্তে আস্তে পাহাড়ের মধ্যে গিয়া তিনি খাবার দিয়ে আসেন। নবী ঢুকলেন 3 দিন, বাহির হইলেন, ঢুকলেন 6 বার, আবু বকর 6 বার, আব্দুল্লাহ 6 বার, আমির ইবনে ফুয়াইরা 6 বার, প্রায় 24 বার মিনিমাম। ম্যাক্সিমাম গুহার থেকে বাহির হইছেন, ঢুকছেন প্রায় 50 বারের মতো, এমন হতে পারে। প্রায় 40-50 বার যেই গুহার ভিতর থেকে বাহির হচ্ছেন, এমন গুহায় মাকড়সার জাল বানাইল কোন দিন, কবুতর আসিয়া ডিম পারল কোন দিন, এমন ঘটনা ইসলামের এই হিজরতের সাথে কোনোভাবেই সম্ভব নয়। আবু বকরের 6 মাসের ঘটনা মিথ্যা, মাকড়সার জালের ঘটনা মিথ্যা, এবং সাপের ঘটনার মিথ্যা, এবং কবুতরের ডিমের ঘটনা মিথ্যা। 3 দিন হইয়া গেল। আপনারা আছেন তো? আমরা কিন্তু প্রধান অতিথি আছেন। আমি আলোচনা গুছাইয়া, আপনারা যদি জানেন কি তাইলে আমি শেষ দিলাম, শুনবেন? প্রধান অতিথি শুনতে হইব ইনশাল্লাহ। আমি গুছাইলে টানিয়া গুছাইলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাড়ির মধ্যে আমার কাজ হলো মক্কার সংবাদগুলো বিশ্লেষণ করা, আসমার কাজ হলো বিশ্লেষণ করা, আব্দুল্লাহ ইবনে উরাইকিদের কাজ হলো রাস্তাগুলো কোন রাস্তায় গেছে আর কোন রাস্তায় গেছে না বিশ্লেষণ করে নতুন রাস্তা বাহির করা। আমার ভাই আব্দুল্লাহ লাকিনুন সাকিবুন, বুখারীর 2 শব্দ, মুসনদে আহমদে 1 বার, বুখারীতে 2 বার হাদিসটা আসছে। লাকিনুন অর্থ হলো সারিউল ফাহমি, সাকিবুন অর্থ হলো আল হাদিকু ফিল ফিতান, খুব দ্রুত বুঝতে পারেন। এখানে বসছেন, বাতাসের মাধ্যমে শব্দ আসছে 100 উট, কিছু মানুষ বলতেছে 100 উট 100 উট, বুঝে ফেললেন নবীজিকে ধরার জন্য খুঁজতেছে। আর খুব দ্রুত বুঝতে পারতেন, খুব ধারালো মেধা ছিল, তাকে বারবার বুঝাইতে হইতো না। একটা মাসআলা হুজুর পড়াইলেন, একজন ছাত্র ইবারত পড়ার পর মাসআলা বুঝিয়া যায়। একজনকে 2 বার বুঝাইতে হয়, একজনকে 10 বার বুঝানোর পরও বুঝে না। আব্দুল্লাহ ইবনে আবু বকরের সন্তান, খুব ধারালো মেধা, সারাদিন সকালে খেয়ে বাহির হইল, 10টার সময় খেয়ে কোথায় গেল, 11টার সময় কোন রাস্তায় গেল, 12টার সময় কারা ফিরে আসলো, আসরের সময়ের রিপোর্ট কি, সবগুলো তরতিব করিয়া আব্দুল্লাহ ইবনে উরাইকিদের বাড়ি গিয়া সম্পূর্ণ বিশ্লেষণ করিয়া ওই জায়গা থেকে পাহাড়ে চলে যাইতেন। পাহাড়ে গিয়া রিপোর্ট দিতেন, এশারক্ত তিনি পাহাড়ে উঠতেন, রাত্রিবেলা ঘুমাইতেন। আমার আব্বাজান এই কাহিনী। কোনো একটা সংবাদের প্রয়োজন হইলে আবু বকর আব্দুল্লাহকে ডাকিয়া তুলতেন। সারাদিনের পরিশ্রম, মরুভূমির প্রান্তরের মধ্যে আব্দুল্লাহ হাঁটছি। আয়েশার বয়স হলো 8 বছর, আব্দুল্লাহর বয়স 11-12 বছর। 12 বছরের একজন বাচ্চা সারা দুনিয়ার চিন্তাকে মাথার মধ্যে নিয়ে নিয়েছে। নবীজির হায়াত মত, আবু বকরের জীবনের প্রশ্ন, ইসলাম টিকে থাকবে কিনা থাকবে না এমন একটা প্রশ্ন। 12 বছরের একজন বাচ্চা মাথায় নিয়ে মক্কার মরুভূমিতে হাঁটি, বালুর মধ্যে পা ফেললে পা পিছনে চলে আসে, পা থামলে ইসলাম থামিয়া যাইবে। আমি আব্দুল্লাহ, তামার কোনো প্রশ্নই আসে না। সারাদিন তন্ন তন্ন করে মাথার মধ্যে সেটিং করি, তারপর দৌড়াইয়া এশার পরবর্তী যায়, গিয়ে সংবাদ দেওয়ার পর ঘুমাইয়া যায়। আবু বকর ডাকিয়া তুলেন, আব্দুল্লাহ এই রাস্তার বর্ণনা কি? ঘুম ভাঙ্গিয়া উঠেন আর বলেন, এই আবার ঘুমাইয়া যান। আব্দুল্লাহ মক্কা থেকে আসছি, কেউ যদি আব্দুল্লাহর পায়ের চিহ্ন দেখি, ওরা এমন ব্রিটিশ ছিল, এমন একটা কঠিন মানুষ ছিল, খুন বাগানের উটের কোন বকরি, খুন বাগানের খেজুর খাইছে, এটা খুঁজে বাহির করতে পারত। ওই উট এইদিকে আসছে, এটা মদিনার ওই বাগানের খেজুর, বিসি দেখলে বলে দিতে পারত।
কে হাঁটিয়ে গেছে হাটের পায়ের চিহ্ন দেখে বলিয়া দিতে পারত। আব্দুল্লাহ মক্কা থেকে সংবাদ নিয়ে পাহাড়ে ঢুকছে, যদি মক্কার কাফির বুঝিয়া যায়, যার ফলে আমির ইবনে ফুহাইরা সমস্ত মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে সমস্ত সংবাদগুলো সংগ্রহ করে। আমির ইবনে ফুহাইরা হলেন হযরত আয়েশাদের গোলাম। আয়েশার মা উম্মে রুমানের আগে একটা বিয়া হয়েছিল, ওই জায়গায় একটা সন্তানের নাম হলো তুফাইল ইবনে আব্দুল্লাহ। তুফাইলের গোলাম ছিলেন হযরত আমির ইবনে ফুহাইরা। আয়েশার আপন মা শরীক ভাই তুফাইল গোলামটা আয়েশাকে দিয়ে দিয়েছিলেন। আর আমির ইবনে ফুহাইরা ওই সময় 36 বছর বয়স। আয়েশার বয়স 8, আব্দুল্লাহর বয়স 12, আসমার বয়স হলো 26, আমির ইবনে ফুহাইরার বয়স হলো 36। ওই আমির ইবনে ফুহাইরা সমস্ত সংবাদ মাঠ থেকে সংগ্রহ করে আব্দুল্লাহর পায়ের চিহ্নগুলোকে মুছিয়া 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 পাহাড়ের নিকটে আসে। আর বকরিগুলা দহন করিয়া মিনহাতুম মিন লাবানিন, বকরি দহন করে রাত গলস শব্দ আসছে, যেটা 3 থেকে 4টার সময় আস্তে আস্তে পাহাড়ে গিয়া দুধ দেয় আর নিজের রিপোর্টগুলা, গোয়েন্দাগিরির রিপোর্টগুলা নবীজিকে শোনায়, তারপর চলে আসে। তো এমন একটা কঠিন অবস্থায় হিজরত তৈরি হল। তো এমন একটা অবস্থায় আব্দুল্লাহর সংবাদ, আমির ইবনে ফুহাইরার সংবাদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 4 মাসের গবেষণা আর বর্তমান একটা সেফ রাস্তায় বাহির করলেন, যে এই রাস্তাটা হলো সাওয়াহিল, যেটা সোজা 450 কিলোমিটার নয়, মক্কা মদিনার 450 কিলোমিটারের রাস্তাকে তারা সারিয়া দিলেন। যে কয়টা রাস্তা প্ল্যানে ছিল সব কয়টা রাস্তা বাদ দিয়া সাওয়াহিল বলে একটা রাস্তা তারা বাহির করলেন, যেটা অন্য এক নদী তীরবর্তী একটা রাস্তা। ওই রাস্তায় তারা বাঁচিয়ে নিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা, আমির ইবনে ফুহাইরার 3 দিনের গবেষণার ফসল, আব্দুল্লাহ ইবনে উরাইকিতের 3 দিনের গবেষণার ফসল, আবু বকর এবং নবীজির 4 মাসের গবেষণার ফসল। হিজরতের রাস্তা তৈরি হয়েছে। আজকে শেষের দিন, সোমবারের সূর্য উঠবে। ওই অবস্থায় সৌর গুহার পাশে 2টো উট দাঁড় করানো। 2টা উট এই জায়গায় দাঁড় করাইছেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আর আস্তে 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 নবী নামিয়ে আসছেন, আবু বকর নামিয়ে আসছেন। আমির ইবনে ফুহাইরা আবু বকরের উটকে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত নবীজির উটকে দরিয়া টানতেছেন। আমির ইবনে ফুহাইরা হযরত আবু বকরের উটকে দরিয়া টানতেছেন। তারা চলিয়া যাচ্ছেন মদিনার দিকে। আব্দুল্লাহ সমস্ত কিছু নিয়ে বকরির পাল নিয়ে চলে আসছে মাঠে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় হিজরতের কঠিন অবস্থা ফুটে আসছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছাড়িয়া চলিয়া যান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা সবকিছু নিয়ে রওনা হইলেন, নবীজিও সবকিছু নিয়ে রওনা হইলেন। এইভাবে তারা একটা সাহিল সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। তো মদিনার উদ্দেশ্যে তারা রওনা হইলেন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনাটা অর্ধেক অংশ নিয়ে আসছি। তো বিস্তারিত আলোচনা আমি সময় পাইলে হিজরতের বিস্তারিত আলোচনাটা করব ইনশাআল্লাহ। তো মাঠের মধ্যে চলতেছে হিজরতের প্রায় 80% আলোচনা লুকানো। 80% আলোচনা হিজরতের আসেই নাই। 20% উল্লেখ হয়, এর মধ্যে 10% হলো মিথ্যা বানোয়াট। এই মিথ্যা বানোয়াট ঘটনা দিয়ে আমাদের দেশের আনাচি কানাচি হাজার হাজার বছর দিয়ে এই মাকড়সার জাল এবং সাপ এবং কবুতরের ডিম এবং আবু বকরের এই আবেগ ভরা কাহিনী দিয়ে হিজরতের মতো কঠিন থেকে কঠিন একটা কাহিনীকে, হিজরতের মতো একটা সংগ্রাম, একটা কঠিন থেকে কঠিনতম অধ্যায়কে চাপা দিয়ে রাখা হয়েছে। প্রায় 80% আলোচনা লুকানো, 20% আলোচনা হয়, এর মধ্যে প্রায় 10% মিথ্যা।